সবাইকেই সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আসছি একটা গ্রাম অঞ্চলের পাথায়ের জায়গা, জমি জায়গা। সেখানে দেখেন এরকম যে দোপায়া পথ দিয়ে আমরা ছোটোবেলায় চলতে গিয়ে হেঁটে হেঁটে অনেক দূর গেছি, আবার কখনো পিছলে পড়ে গেছি। সেই স্মৃতি নিয়ে আজকে ছোট্ট একটি ভিডিও বানাবো। ততক্ষণ মধ্যে সবাই আপনারা সাথে থাকবেন। যাই হোক বন্ধুরা, এই যে এরকম রাস্তা দিয়া যখন আমরা গ্রাম অঞ্চলে আগে স্কুলে গেতাম, অনেক সময় কিন্তু পিছলে পড়ে গেছি। সেগুলো আবার একটু কারো বাসায় গিয়া কুয়া বা কল থাকলে সেখানে গিয়ে ধুইছি, তারপরে যে স্কুল পাইছি। তো এখানে এসে আমি যেহেতু বর্তমানে এরকম একদম গ্রাম অঞ্চলে থাকি না, একটু শহরের পাশেই থাকি, তো আমি এখানে ঘুরতে আসছি। এসে অনেকটাই ভালো লাগলো। এরকম পাথারের মাছ দিয়ে একটি গ্রাম থেকে আর একটি গ্রামে যে যাওয়ার ছোট ছোট রাস্তাগুলি, মানে দোপায়া পথ বলে আমাদের ঘরোয়া ভাষায়, তো খুব ভালো লাগে। তো এখানে ধান লাগানো হয়েছে একটু দূরেই, বস্তি যেহেতু চর এলাকা এটা, এখানে সেরকম পাকা ঘরের বাড়ি নাই, খুব কম একটা। তারপরে এদিকে দেখেন মাখই, এদিকে যেদিকে তাকাবেন চতুর্দিকে ভালো লাগে, মনে হয় একটা ন্যাচারাল প্রাকৃতিক জায়গায় এসে পৌঁছেছি। আবার এইদিকে ভুট্টা, আবার এদিকে ফির একটু দূরেই একটা স্বাভাবিক বস্তি আছে, হালকা পাতলা বাড়িঘর দেখা যায়। আর এদিকে গেহু আছে, আবার গেহুর সাথেই আছে এখানেও ভুট্টা। তো এই যে পাথারের মাঝে যে এরকম নানা প্রকৃতির মৌসুম বা ফসল দেখা যায়, খুব ভালো লাগে। এগুলা গ্রাম অঞ্চলের পরিবেশটা আসলে একটা আনন্দদায়ক এবং সবুজ আকৃতির এই পরিবেশ অনেক সময় শান্তিও দেয় মনে। তো যাই হোক, এই বিভিন্ন ধরনের সিনেমা বা নাটকে যে ধরনের কথা বলে থাকে যে শহর থেকে যখন গ্রামে ঘুরতে আসে শহরের ছেলেমেয়েরা, তখন সেই মুক্ত আকাশের নিচে গাছ এবং সবুজ প্রকৃতির মাঝে মন যেমন হারিয়ে যায়। কিন্তু আমিও এরকম বেড়াইতে এসে আজকে হারানোর মধ্যে হারিয়ে গেছি আপনাদের সব বন্ধুদের মধ্যে। তাই জন্য ভিডিওটা বানিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।